অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলায় শুনানি চলছে। এছাড়াও ট্রাইব্যুনালের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, জানাবেন যে গুমের মামলায় শুনানিতে আইনজীবীরা কি বলছেন আর সাক্ষ্যতে কি বললেন হাসনাত আব্দুল্লাহ? তার কি সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে? গালিব, হাসনাত আব্দুল্লাহর সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। জুলাই অভ্যুত্থানের প্রথম যে শহীদ আবু সাঈদের হত্যা মামলায় তিনি আজকে 22তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ আজকে সকাল 9:45টায় ট্রাইব্যুনাল 2-এ আসেন এবং তার সাক্ষ্য শুরু হয়েছে 11টার পরে, বেলা 11টার পরে। তিনি আজকে তার সাক্ষ্য গ্রহণে মূলত কোটা আন্দোলনের যে প্রেক্ষাপট 24-এর জুলাই অভ্যুত্থানে, সেই প্রেক্ষাপটটি তিনি তুলে ধরছেন। তার জবানবন্দিতে যে তৎকালীন শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছে সেই প্রেক্ষাপট তিনি তুলে ধরছেন। তিনি যেটি উল্লেখ করেছেন তার জবানবন্দিতে 14ই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন থেকে ফেরত আসার পরে সেদিন একটি সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি এবং রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেছিলেন। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছিল সারা দেশে এবং পরবর্তীতে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। এই বিষয়গুলো তিনি তুলে ধরছেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আজকে আরও একটি বিষয় উত্থাপিত হয়েছিল যে জুলাই অভ্যুত্থানের সময় আশুলিয়ায় যে 6 লাশকে পোড়ানো হয়েছিল সেই আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে 14ই ডিসেম্বর। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ গুমের মামলায় ডিজিএফআইয়ের যে 13 সেনা কর্মকর্তা অভিযুক্ত, এদের 3 জনকে আজকে হাজির করা হয়েছে। এই শুনানি এটাও হয়তোবা শুরু হবে। এই ডিজিএফআইয়ের 13 জনের মধ্যে 3 জনকে হাজির করা হয়েছে। বাকি 13 জনের মধ্যে 2 জন, একজন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটার আসামি, এবং তারিক সিদ্দিকী ও আসামি, এবং বাকি আসামিগুলো মূলত পলাতক রয়েছেন। হয়তো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো তাদের শুনানির কি অবস্থা। তো গালিব, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যে বিচারিক প্যানেল, সেখানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এখন জবানবন্দি দিচ্ছেন। তিনি গালিব, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ, জানাচ্ছিলেন আজকের ট্রাইব্যুনালের সার্বিক কর্মসূচি।